21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। সেই দিন দিলীপ ঘোষ কি করবেন? দিল্লি থেকে ফিরেও জল্পনা কিন্তু জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন 21শে জুলাই তো চলে যায়নি, ওই দিন খড়গপুরে কর্মসূচি রয়েছে, দেখা যাক কি হয়। এই মন্তব্য করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় আমাকে কোথায় রাখা হবে তা নিয়ে অস্বস্তি হচ্ছিল দলের মধ্যে, সে কারণেই তিনি সেখানে ছিলেন না। তারই মধ্যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডাকলেন, তাই চলে গেলাম। জেপি নাড্ডার সঙ্গে সংগঠন এবং ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানাচ্ছেন দিলীপ ঘোষ। সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন, বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপরে মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক, কে করছে আমি জানি না, সর্বভারতীয় সভাপতিও জানেন। তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে। প্রতি 3 বছর অন্তর বিজেপির সাংবিধানিকভাবে নির্বাচন হয়, অদল বদল হয়, তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তো দেখা যাক, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। পদ তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না, ওটা সাংগঠনিকভাবে ঘোষণা হয়, অবজ্ঞা করি। তো দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে, এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না। বাঙালি আবেগে যখন শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নিশানা করেছেন, আক্রমণ শানিয়েছেন মদন মিত্র। তিনি বলছেন বাংলাদেশি তকমা দিয়ে কোনো বাঙালির গায়ে হাত দিলে বিজেপি সেই হাত মুচড়ে ভেঙে দিতে কিভাবে হয় তার জন্য প্রস্তুত তৃণমূল কর্মীরা। তিনি আরো বলছেন, যদি কেউ মনে করে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, বিজেপির হাতের মুঠো কেমনভাবে মুচড়ে ভেঙে দিতে হয় সেদিন, তার জন্য তৃণমূল কর্মীরা তৈরি রয়েছেন। এই মন্তব্য করেছেন মদন মিত্র 21শে জুলাই তৃণমূলের প্রস্তুতির সভার মঞ্চ থেকে। কি বলেছেন মদন মিত্র আপনাদের সামনে রাখবো, পাল্টা দিলীপ ঘোষ কি বলছেন দেখুন। বাংলা গান গাইতে পারে, বাংলা কবিতা লিখতে পারে, বাংলা ভালোবাসতে পারে, কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুচড়ে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। উই আর রেডি ফর দ্যাট। ওনার হাত সোজা আছে, এখন হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই।